والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل سيدنا مولانا محمد وعلى آله يا سيدنا سنتنا إشهاد دعوتي مقامات سنتنا إشهاد كواشش مدبار عربي سنات আছে তুমি জানো কি জানলে জীবনের কখনো তামানকে জানলে জীবনের কখনো তামানকে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমার মুরুত্তর মহল্লা আশিক রাসূলের বাবারা যারা জান্নাতের বাগানের মেহমান হয়ে গেলেন, রাস্তাঘাটে দোকানপাটে যারা অযথ সময় নষ্ট করেন, আসন্ন ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যায় উচ্চ আওয়াজে আল্লাহ 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 ওয়াইদিন লইয়া যাইবা ঈমান দরবানাইয়া নিও ঈমান দরবানাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মূল নবীজির প্রেম ঈমানের মূল সবার বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 নবীজির প্রেম ঈমানের মূল নবীজির প্রেম ঈমানের মূল সবার বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 তোমরা আমায় কেউ বুঝো ভগবন্তর পায়রা কইলা আমি জানি গো আমি বসে গো মুর্শিদ
নামে আসে কত জানলা মারহাবা আল্লাহ 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 আমি বাজি গো দয়ালের নামে আসে কত জানলা মারহাবা আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কয়জন আছে বালা সাই গো কয়জন আছে বালা মারহাবা আল্লাহ ও বরাবর দেখতে বললাম ভিতর পয়রা কইলা আমি জানি গো আমি বাজি গো মুর্শিদ নামে আসে কত জানলা আমি বাজি গো দয়ালের নামে আসে কত জানলা মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল জবান করে মোহব্বতের উচ্চ আওয়াজে পড়ুন না আল্লাহু আকবার জবান করে পড়ুন না ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে পড়ুন না ইয়া ওয়ালি আল্লাহ আমার যুবক ভাইরা মুরব্বি বাবা গভীর মনোযোগ এই রতনপুর উত্তর মহল্লা আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুব সংঘের উদ্যোগে আয়োজিত সুন্নি মহাসম্মেলনে যারা জান্নাতের বাগানের মেহমান হইলা সকলকে আমি একটা জিনিস জানাই দিতে চাই সকলে জবান করে পড়েন না যারা আল্লাহর ওয়ালি হয় যারা আল্লাহর প্রিয় ব্যক্তি হয় তারা কি নামাজ পড়ে কি পড়ে না জোরে বলেন পড়ে কি পড়ে না আমার যুবক ভাই সময় খুব সংকীর্ণ যেই কারণে পোস্টার পড়লাম না পোস্টারের সভাপতি থেকে শুরু করে প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ বক্তা যত উলামায়ে কেরাম যত মেহমান রয়েছেন সকলের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা রেখে আমি কথাগুলো শুরু করছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তোমরা বসে যাও না কেন সামনে বসো মুরব্বীরা বই বলেছে আর তুমি কেন বসো সামনে বসো তোমরা কি নাই সামনে আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে ঘোষণা করেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ও বান্দারা আলা মানে সাবধান কাদের ব্যাপারে সাবধান আমার আল্লাহ ঘোষণা করেন যারা আল্লাহর ওলি হয়েছেন তাদের ব্যাপারে তোমরা সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও কেন কারণ ইন্না আউলিয়া যারা ওলি হয়ে গেছেন লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই কবরে হাসরে মিজানে বলছিলাতে ওয়ালা হুম ইয়াহজানুন যে আল্লাহর ওলি হয়েছে দুনিয়াতে তাদের ভয় নাই চিন্তা নাই আবাদুল আবাদ তাদের ঠিকানা জান্নাত তাদের কোনো চিন্তা টেনশন নাই জবান করে বলেন না ঘোষণা করেন কে আর জোরে বলেন কে সেই কারণে আল্লাহর প্রদত্ত ক্ষমতা ওলিদের কাছে আছে না নাই জোরে বলেন আছে না নাই অনেকে মনে মনে বলতে পারে যে শামীম রাজা আত-তাহেরি এত তাড়াতাড়ি কেন মাইক ধরলো ঠিক না আমার ভাইয়ারা সময়ের মূল্য দিতে হবে
এশারের পর অন্যান্য সময়ের রাতের 10টা মতো, ঠিক না বেরি বলেন? চৈত্র মাসি ভাদ্র মাসি রাত 10টা যেমন, এই শীতের দিন এশারের পরে তেমন। যেই কারণে বিলম্ব না করে খুব তাড়াতাড়ি জান্নাতের বাগানে চলে আসুন। আমাকে মায়া করে মহব্বত করে দাওয়াত করেছেন, যেই কারণে আমার আরেকটা প্রোগ্রাম থাকার কারণে আমি এশারের পরে অল্প সময় কথা বলে আমার সঙ্গে একজন ভালো আলেম দ্বীন এসেছেন, যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী। উনার নাম আল্লামা মুফতি জামাল উদ্দিন শরীয়ত তাহিরি। আমার ডান পাশে বসা, আমার বাম পাশে বসা, সকলে জবান খুলে বলেন মারহাবা। আল্লাহর ওলিদের যে ক্ষমতা আছে, আমি একটি ঘটনা বলি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। আল্লাহর ওলির নাম, ওনার নাম হইল হাতেমে আসাম। জোরে বলেন নাম কি? হাতেমে আসাম। জোরে বলেন হাতেমে আসাম। হাতেমে আসাম, আসাম মানে যেই লোক কানে কম শোনো নাকি আসাম বলা হয়। আল্লাহর ওলি হাতেমে আসাম বাজারের দিকে রওনা হইল। রাস্তার মধ্যে দেখতে পাইলেন একজন দোকানদার কাস্টমারের সাথে খারাপ আচরণ করতেছে। সকলে জবান খুলে পড়েন না। আমাদের দেশে অনেক দোকানদার আছে যারা কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করে, এরকম আছে না নাই? যখন আছে না নাই? ওই হাতেমে আসাম তাকাইয়া রইলেন। আল্লাহর ওলি হাতেমে আসাম উনি তাকাইয়া দেখতেছে ওই দোকানদার কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করতেছে। এক পর্যায়ে ওই দোকানদার কাস্টমারের গলার মধ্যে ধাক্কা মেরে জমিনের মধ্যে ফেলে দিল। উনি দেখতে পাইলেন জোরে জোরে দোকানদার বলতেছে, তোমার কাছে অনেক টাকা পাই, তোমার কাছে অনেক পয়সা পাই, তুমি যদি আজকে এই মুহূর্তে টাকা না দাও তাহলে তোমাকে বড় ধরনের বেইজ্জতি করব। আল্লাহ বলে হাতেমে আসাম দৌড়াইয়া দোকানদারের কাছে গেলেন, জবান করে মহব্বতে বলেন না মারহাবা। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর ওলি হাতেমে আসাম দোকানদারের কাছে দৌড়া গেল। ডাক দিয়া বলেন, দোকানদার, ও রে দোকানদার, তুমি ওই লোকের সাথে কেন এইরকম বাজে আচরণ করছো, খারাপ আচরণ করছো? ডাক দিয়ে বলেন, দোকানদার ডাক দিয়া বলেন, আপনি কে? আপনি এই জায়গার মধ্যে কথা বলবেন না, নাক গলাবেন না। ওই লোকের কাছে অনেক টাকা পায়, আজকে দিবে কালকে দিবে বলে বলে সময়টা নষ্ট করছে। যেই কারণে এই মুহূর্তে যদি আজকে টাকা না দেয় তার বড় বেইজ্জতি করব রে, ওনাকে বড় বেইজ্জতি করব। এবার আল্লাহর ওলি হাতেমে আসাম ডাক দিয়া বলেন, তার একটা সুযোগ দাও, মনে হয় লোকটা অসহায়, টাকা আজকে দিতে পারবে না। দোকানদার ডাক দিয়ে বলেন, আপনি বলার কে? আপনি চলে যান, আপনার কথা আমরা মানতে রাজি না। আজকের প্রোগ্রামের যিনি সম্মানিত আজকের প্রোগ্রামের যিনি সম্মানিত সভাপতি আলহাজ সৈয়দ মোহাম্মদ আবুল বাশার সাহেব, রতনপুর বাসার মমরাজ আলী হাফিজে মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও পরিচালক আমাদের স্টেজে উপস্থিত হয়েছে, সকলে বলি মারহাবা। আমার ভাইয়েরা, ডাক দিয়ে আল্লাহর ওলি হাতেমে আসাম ডাক দিয়ে বলেন, দোকানদার, তার একটু সুযোগ দাও, তার একটু সময় দাও, তোমার টাকা পরিশোধ করে দিবে। দোকানদার বলে, না না না, আজকে তারে ছাড়া যাবে না, সে অনেক প্রতারক, সে ধোঁকাবাজ, তারে আমি আজকে ছাড়বো না। আল্লাহর ওলি কয়েকবার বললেন, ওই লোকটা মানতে রাজি না। আল্লাহর ওলির শরীরের মধ্যে জালালিয়াতের ভাব চলে আসলো, জবান করে বলেন না মারহাবা। আর দিল যদি তোর হবে কাটি, আরে বুঝবি নদীর উজান বাটি, কোথায় কি রত, আর ওই নদীর ওই গভীর রাতে, ওই নদীর ওই গভীর রাতে
মুর্শিদ মহাজন পীরের দিল দরিয়া ডুবে দেখ ওরে পাগল মন পীরের দিল দরিয়া ডুবে দেখ ওরে পাগল মন জবান করে বলেন মারহাবা। আমার ভাইয়ারা আল্লাহর ওলির রাগ উঠে গেল, ডাক দিয়ে বলে দোকানদার তোমার কাছে যদি ওই লোকের কাছে যদি তুমি অনেক টাকা পাও তারপর ওই রকম ব্যবহার তোমার কাছ থেকে আশা করি নাই, তুমি কত টাকা পাও আমারে বলো আমি তা পরিশোধ করবো। সুবহানাল্লাহ বলেন। তুমি কত টাকা পাও তুমি বলো আমি তা পরিশোধ করবো। এবার দোকানদার ওনার টাকা পাওনা দেওয়ার হিসাবে উনি ডাক দিয়ে বলেন আমি এত টাকা পাই। ডাক দিয়ে বলেন অসুবিধা নাই, তুমি যত টাকা পাও আজকে আমি তোমাকে টাকা দিব। এই কথা বলিয়া আল্লাহর ওলি হাতে নিয়ে আসলাম ওনার গায়ের মধ্যে একটা চাদর, ওই চাদর কানা টান মেরে শরীর থেকে করলেন বন্ধুরে আমার এবার চাদরটা কি করলেন শরীর থেকে টান মেরে করলেন, টান মেরে কইলা ওই চাদরটা দিয়া জমিনের মধ্যে কয়েকটা এইভাবে বাড়ি মারলেন। জবান করে কি বলবেন না ইয়া ওলি আল্লাহ, আর জোরে বলেন ইয়া ওলি আল্লাহ। এইভাবে জমিনের মধ্যে কয়েকটা বাড়ি যখন মারলো ও রতনপুরের বাবারা আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। এবার জমিনের নিচ থেকে স্বর্ণের মুদ্রাগুলো জমিনের নিচ থেকে বের হতে শুরু করলো। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা পারে কি পারে না বলেন, আর জোরে কোন পারে কি পারে না? ক্ষমতা দিলেন কে? জোরে বলেন কে? চাদর দিয়ে জমিনের নিচে বাড়ি মারছে আর জমিনের তল থেকে কি বেরিয়েছে? স্বর্ণের মুদ্রা। এখন আল্লাহর ওলি হাতেমে আসাম ডাক দিয়ে বলেন ও দোকানদার তুমি যত টাকা পাও এই টাকা অনুযায়ী তুমি স্বর্ণ নিয়ে নাও, আবার চাইও এক্সট্রা নিও না লোক কইরা তাহলে ক্ষতিব। এক্সট্রা নিলে কি ক্ষতিব। এবার ওই দোকানদার স্বর্ণ দিকে তো লোভ নেই। আচ্ছা বাবা স্বর্ণ দেখলে কি কেউ উঠতে হয়? উঠতে হয় স্বর্ণ দিকা নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের সবার আজকের প্রোগ্রামের পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল আলহাজ হযরত মাওলানা লুৎফুর রহমান ফিরোজ সাহেব ইখতিয়ারপুর দরবার শরীফ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সকলে বলি মারহাবা। আমারও টাইম শেষ হয়ে এসেছে। ওই লোকটা ওনার টাকা অনুযায়ী বেশি স্বর্ণ নিয়ে নিলেন, সাথে সাথে ওনার একটা হাত বেবুস হয়ে গেছে। আল্লাহর ওলির কাছে যাইয়া ডাক দিয়া বলেন আল্লাহর ওলি ও হাতেমে আসা আমার হাত তো বেবুস হয়ে গেল। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলেন ও দোকানদার তুমি লুপ করেছো যেই কারণে তোমার হাতের এই অবস্থা, সাথে সাথে তওবা করে মুরিদ হইয়া গেলেন। জবান করে বলেন না সুবহানাল্লাহ। আমার আজকের মাহফিলে সবার হযরত মাওলানা আলহাজ লুৎফুর রহমান ফিরোজ সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, আমরা খুশি না বেজার। তবে আমার ভাইরা আমার প্রতি আসলে আপনারা কেউ রাগ করবেন না। আমি সরাইল বিশ্বরুর যেতে হবে 1 ঘন্টার ভিতরে, 9টায় মাইক ধরবো। যদিও আমার সময়টা অনেক সময় বেশি ছিল, আমার টাইমটা কভার করার জন্য একজন আলেম আমি আমার বন্ধু মানুষ যিনি আমার চাইতে সুন্দর চমৎকার আলোচনা করে থাকেন আল্লামা জামালউদ্দিন শাইরি আত-তাহিরি আল-কাদরি সাহেব
আমি আসলে আপনাদের পাশের এলাকারই মানুষ, তারপরেও আমার প্রতি আপনাদের যে ভালোবাসা, আমি তো কান্দুরা দরবারের মানুষ, কান্দুরা এলাকা আমার বাড়ি, সবাই চিনেন, অনেক অর্ধেক মানুষ আমার চিনেন। যে